এইচএসসি পরীক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর ঘটনায় ফার্মগেটে সড়ক অবরোধ করে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা 2 ঘন্টার বেশি সড়ক অবরোধের পর বিচারের আশ্বাসে তারা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থীদের অভিযোগ 6 ডিসেম্বর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবন করছিল কয়েকজন শিক্ষার্থী। সেখানে সাকিব সহ কয়েকজন বাধা দিলে তাদের মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। 4 দিন আইসিইউতে থাকার পর বুধবার মারা যায় সাকিব। এ ঘটনায় বিচার দাবি করেন সহপাঠীরা। জড়িত আছে তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক। ছাত্রলীগরা যেরকম কর্মকাণ্ড একসময় করে গেছে, ছাত্রদলরা ঠিক সেরকম কর্মকাণ্ড করতে চাচ্ছে। বৃহস্পতিবার সকালে সড়ক অবরোধ করে রাজনীতি, সন্ত্রাস ও মাদক মুক্ত ক্যাম্পাসের দাবি জানান শিক্ষার্থীরা। মাদক গ্রহণ করছিল, আমরা আমাদের ভাইয়া বাধা দেওয়ার কারণে তাকে ছাত্রদলের কিছু কর্মী গুরুতরভাবে পিটিয়ে হসপিটালে পাঠায়। ছাত্রদলের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তাদের নেতৃত্বে হাতুড়ি, লাঠি এবং বিভিন্ন রকমের অস্ত্র নিয়ে তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় কলেজ প্রশাসনের পক্ষ থেকে তেজগাঁও থানায় মামলা করা হয়েছে। ওর বাবা আসুক আগামীকাল, মালয়েশিয়া থেকে আসলে উনি যেটা সিদ্ধান্ত দিবেন। তো পরের দিন যখন ছেলেটা মৃত্যু মোটামুটি ঘোষণা করা হয়নি, তখন আমরা আবার যাই, যে আমরা বলি যে যেহেতু ওরা রাজি হচ্ছে না, আমরা মামলাটা করি। তারপরে আমরা মামলা করি। ক্যাম্পাসে গায়েবানা জানাজায় অংশ নেন শিক্ষার্থীরা। গাজীপুরে নিজ বাড়িতে দাফন করা হয় তাকে। সানপীর রূপল, সময় সংবাদ, ঢাকা।